সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? হাসানুল হক ইনু চেনেননি আপনারা? এই কিন্তু আগে থেকেই নাস্তিক ছিল, কাদিয়ানীদের দোসর ছিল। এই লোকটা আমি এই জুম্মায় একদিন বলছিলাম, ও বলেছিল যে বাংলাদেশের রাস্তাঘাটে বোরকা পরা মহিলাদেরকে দেখলে আমার আফগানিস্তান মনে হয়। কথা বলেন ঠিক কি না? বোরকা দেখলে তার আফগানিস্তান মনে হয়, টুপিওয়ালা দেখলে তার পাকিস্তান মনে হয়। আমি ওই দিন দেখলাম অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার সময় কোনো এক মানুষ থেকে একটা লাথি মেরেছিল। আপনারা দেখছেন? আমি তো বলি যে হাসানুল হক ইনুর বুকে শুধু লাথিও মারে নাই, এই ব্যক্তি যে ইনুকে লাথি মেরেছে এ বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের অন্তরকে ঠান্ডা করে দিয়েছে। ক্ষমতার মালিক একজন, তিনি কে? এই যে দেখেন, এত টাকা, এত পয়সা, এত ক্ষমতা, বাঁচার জন্য দাড়িটাও কামায় এলেছে। হ্যাঁ, আমাদেরকে যদি কেউ কোটি টাকাও দেয়, আমাদেরকে যদি কেউ ফাঁসির সামনে দাঁড় করে বলে যে তোমাকে ফাঁসি থেকে ছেড়ে দেওয়া হবে, তুমি দাড়ি কাটো, আমি বিশ্বাস করি 5 ওয়াক্ত নামাজি আলেম কেন, সাধারণ মুসলমান মুসল্লিও দাড়িতে খুর লাগাইতে দেবে না, কারণ সে জীবন দেবে, নবীর সুন্নতের উপরে আঘাত আসতে দেবে না। আমরা বুঝতে পারলাম তোমরা ক্ষমতা পাওয়ার পরে দাড়ি ব্যবহার করো, পাঞ্জাবি ব্যবহার করো, টুপি ব্যবহার করো, এগুলো মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা আছি দেশের জনগণ, সাধারণ মুসলমান, একটু বুঝে শুনে কদম ফেলাবো ইনশাআল্লাহ। কারণ শুধু উপরে চেহারা দেখলেই পাগল হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।